এই নরকঙ্কালের ফরেন্সিক টেস্টের রিপোর্ট এক্স্যাক্টলি কী এসেছিল এটা আমার জানা নেই, এবং আমার যতদূর মনে হয় এই নরকঙ্কালের কোনো ফরেন্সিক টেস্টের কোনো রিপোর্ট উড়িষ্যা সরকার প্রকাশ করেনি আমি যতদূর জানি। কারণ সেই রিপোর্ট যদি প্রকাশ হতো তাহলে হয়তো সেই রিপোর্ট প্রকাশ্যে এলে সেটা সম্পর্কে হয়তো কিছু হলেও তথ্য পাওয়া যেত, কিন্তু কোনো তথ্য কিন্তু নেই। আমি জানি না অন্য কেউ এই বিষয়ে কিছু জানেন কি না। যদি জানেন আমি এই চ্যানেলের মাধ্যমে আবেদন রাখবো যে এই বিষয়ে যদি কেউ বিস্তারিতভাবে কোনো রকম কোনো কিছু জানেন তাহলে অবশ্যই আমাদেরকে জানতে সাহায্য করবেন, আমরাও সমৃদ্ধ হব। আরেকটা নাম উঠে আসছে এই শ্রীচৈতন্যের ব্যাপারে, স্বরূপ দামোদর। এই স্বরূপ দামোদরকেও বলা হয় তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না এবং বাইরে থাকেন তিনি, এবং দেখা যায় যে অস্ত্রাঘাতে শ্রীচৈতন্য মারা গেছেন মন্দিরের ভেতর। মানে এটার তো একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে যে তুমি বলছো তাকে একদম পরিকল্পিত হত্যা করা হয়, এটা নিয়ে যদি কিছু বলো। মানে স্বরূপ দামোদর হোক, বৈষ্ণব দাস হোক, মানে যারা এই শ্রীচৈতন্যদেবের মৃতদেহ দেখার কথা বলেছিলেন, যেটা আমি একটু আগেই বললাম যে তাদের কণ্ঠস্বরগুলোকে কিন্তু কোথাও দমিয়ে দেওয়া হয়। দুটো জায়গা আছে। এক হচ্ছে এই বিষয়টা শ্রীচৈতন্যের অনুচরদের মধ্যে, তার অনুগামীদের মধ্যে একটা সার্টেন প্যানিক তৈরি করে, প্রাথমিকভাবে একটা সার্টেন প্যানিক তৈরি করে যে রাতারাতি একটা মানুষ, তাদের আরাধ্য, তাদের যিনি নেতা আমরা বলতে পারি, আধ্যাত্মিক নেতা, তিনি রাতারাতি হারিয়ে গেলেন। এবং স্বাভাবিকভাবেই আমরা যতই এই দেবত্বের তত্ত্ব দিই না কেন, প্রাথমিকভাবে যারা সেই মানুষটার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত তাদের কিন্তু প্রথমেই মনে হবে যে না, এটা হতে পারে না। আজকে আমার পরিচিত কোনো মানুষ যদি আমার চোখের সামনে থেকে হঠাৎ করে হারিয়ে যায়, তখন কিন্তু আমার মনে হবে না যে তিনি দেবতা হয়ে গেছেন বা কিছু হয়ে গেছেন। প্রথম যেটা মনে হবে যে তার কোনো অনিষ্ট হয়েছে। তো এই অনিষ্ট চিন্তাটাই প্রথম কিন্তু তাদের মধ্যে আসে। এবং আমরা দেখতে পাবো যে তারপর রামানন্দ রায় তিনি কিন্তু এই পুরী থেকে এই শ্রীচৈতন্যের অনুগামী যারা ছিলেন তাদেরকে নিরাপদে তিনি পুরী থেকে বাইরে নিয়ে আসছেন দায়িত্ব নিয়ে। কেন নিয়ে আসছেন? নিশ্চয়ই তাদের জীবনের ওপরও কোনো আশঙ্কা ছিল। এটাও ঠিক যে একসঙ্গে এত লোককে গায়েব করে দেওয়া সম্ভব নয়, কিন্তু অন্য কোনো রকম ষড়যন্ত্র চক্রান্ত হতেই পারত। এবং তাদের মধ্যে কেউ যদি সেই সময় সোচ্চারে বলতেন যে না, হ্যাঁ হত্যা করা হয়েছে, আমি দেখেছি, আমি খুন হতে দেখেছি, তাহলে ওড়িশার অ্যাডমিনিস্ট্রেশন সেই সময় গোবিন্দ বিদ্যাধর তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারত। নানা রকম ছলে বলে কৌশলে তাদেরকে ফাঁসিয়ে দেওয়াই যায়। তো সেই কারণে তাদেরকে নিরাপদে উড়িষ্যার বর্ডার পেরিয়ে বাংলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপরে আমরা দেখব ক্রমাগত উড়িষ্যার থেকেও এবং বাংলাতেও এই জগন্নাথ দেহে বিলীন হয়ে যাওয়া, নীলাচলে বিলীন হয়ে যাওয়া, এই তত্ত্বগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অনেকে লিখছেন, অনেককে দিয়ে লেখানো হচ্ছে। প্রথম আমরা দেখতে পাবো যে উৎকলের যারা ওই সময় যারা মন্দিরের পুরোহিত বা যারা বৈষ্ণব মহান্ত, তারা এই তত্ত্বটা প্রথম জনমানসের মধ্যে মৌখিকভাবে নিয়ে আসছেন। এবার কেউ কেউ সেটা নিয়ে লেখা শুরু করছেন। তারপর আমরা দেখব লোচন দাস ঠাকুর বাংলায় ফিরে এসে তিনি লিখছেন। তো এই যে বক্তব্যগুলো আসছে, এবং তার থেকে যেটা হচ্ছে যে মানে যখন দেখা যাচ্ছে যে একবারের জন্য গোবিন্দ বিদ্যাধর বা উৎকল অ্যাডমিনিস্ট্রেশন শ্রীচৈতন্যের বিরুদ্ধে কোনো অভিযোগ আনছে না, কোনো অ্যালিগেশন করছে না, কিন্তু কনস্ট্যান্টলি তার ওপর এই দেবত্বটা আরোপ করে দেওয়ার চেষ্টা করছে, তো তখন সেটাকে সাধারণ মানুষ আস্তে আস্তে গ্রহণ করলো, তার ভক্তরাও গ্রহণ করলেন। হ্যাঁ, উনি তো ঈশ্বর, উনি তো ভগবান, উনি তো মানুষরূপী ভগবান। এই যে ভগবান তৈরি করে দেওয়া হলো, দিস ইজ অলসো দ্য পার্ট অফ কনস্পিরেসি। মানে সবসময় যে চক্রান্তের উদ্দেশ্য হবে কারো নামকে দুর্নাম করা তা নয়, কাউকে সুনাম করেও তার ক্ষতি করা যায়, যেটা কিন্তু এক্ষেত্রে হয়েছে। যদি শ্রীচৈতন্যদেবকে সেই সময় ডিক্লেয়ার করা হতো যে তিনি খারাপ মানুষ, তিনি চক্রান্ত করেছেন, তার সঙ্গে গুপ্তচর রয়েছে, তাহলে কিন্তু তার অনুগামীরা সেইটার বিরুদ্ধে তারা লড়াই করত। বাংলা থেকেও হয়তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বা তাদের অনুগামী যারা ছিল তারাও কোনো পলিটিক্যাল স্টেপ নিত। কিন্তু প্রমাণ করে দেওয়া হলো যে না, তিনি মহান মানুষ নন, তিনি একজন ঈশ্বর, তিনি ঈশ্বর, এবং তিনি ঈশ্বরের মতোই বিলীন হয়ে গেছেন। তার বিলীনত্বটাকে, তার অন্তর্ধানটাকে তার ঐশ্বরিক ক্ষমতার অংশ হিসেবে প্রমাণ করে দেওয়া হলো। এবং সেটা যখন প্রমাণ করে দেওয়া হলো, তখন তার অনুগামী, তার অনুচর, তার পথপ্রদর্শক যারা ছিলেন তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিলেন।
মেনে নিলেন, কারণ এইটা মেনে নিলে তার বাণী প্রচার করতেও সুবিধা হবে। তিনি যে সাংগঠনিক প্রক্রিয়া শুরু করেছিলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে, সেটাকে সাংগঠনিক রূপ দেওয়া আরও সহজ হবে, ইনস্টিটিউশনাল বেস তৈরি করা সুবিধা হবে। এবং অবশ্যই যারা অনুগামী অনুচর থাকেন, প্রত্যেক প্রফেটের ক্ষেত্রে এটা হয়, প্রত্যেক আধ্যাত্মিক অগ্রগামী নেতার ক্ষেত্রে এটা হয়। সবার কিন্তু যাকে অনুসরণ করা হচ্ছে তার মতো ত্যাগ করার ক্ষমতা বা ইচ্ছা সবার থাকে না, কেউ কেউ সেটাকে এনক্যাশও করতে চায়। ফলে শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীদের মধ্যে একদল সেই শ্রেণীর ছিল যারা সেটাকে এনক্যাশ করেছে, করে এই ধর্মীয় আন্দোলনটাকে, এই আধ্যাত্মিক আন্দোলনটাকে একটা সাংগঠনিক বেস দিয়েছে। এবং আমরা দেখব যে 1533 খ্রিস্টাব্দের পর পূর্ব ভারত জুড়ে, গোটা পূর্ব ভারত জুড়ে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ছে। আসামে, মণিপুরে দ্রুত এই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কিন্তু ছড়িয়ে পড়ছে, যেটা শ্রীচৈতন্যের বাণীর মাধ্যমে না যত হয়েছিল, তার এই অন্তর্ধানের মাধ্যমে আরো বেশি করে হয়েছে, তার এই দেবত্ব অর্জনের মাধ্যমে, বা যেটা দেবত্ব তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেটার মাধ্যমে কিন্তু আরো বেশি করে হচ্ছে। ফলে সেই জন্য এর বিরুদ্ধে অনুসন্ধান করা বা এর আসল সত্যটা উদ্ঘাটন করা সেই সময় কারো জরুরি বলে মনে হয়নি। এই উপলব্ধিটা হলো অনেক পরে, এবং এই উপলব্ধির থেকেই ডক্টর জয়দেব মুখোপাধ্যায় এই কাজটা করতে চেয়েছিলেন, কিন্তু তাকেও করতে দেওয়া হলো না। এটাই আরেকটা যে মত আছে, যে সেটা অনেকটা সত্যের কাছাকাছি, কিন্তু সত্য কিনা সেটা তুমি বলতে পারবে, যে রথযাত্রার সময় তার পায়ে ইটের আঘাত লাগে এবং সেখানে তিনি আহত হন, এবং আহত হওয়ার পর তার প্রচণ্ড জ্বর হয় এবং বিষক্রিয়া শুরু হয়ে যায় পায়ে ওই আঘাত থেকে, সেখান থেকে তিনি মারা যান। এটা একটা মত আছে। পাশাপাশি এই যে প্রতাপরুদ্রের কথা বলছো, যে শ্রী চৈতন্য কি প্রতাপরুদ্রের কোনো রাজনৈতিক সংকট ভুগছেন, বা প্রতাপরুদ্র হঠাৎ করে, যে তুমি বলছো যে প্রতাপরুদ্রর যে সব কিছু পাল্টে যাচ্ছে, হ্যাঁ, এটা, বা প্রতাপরুদ্রর কি এর পেছনে কোনো হাত ছিল? দুটো প্রশ্নকে একসঙ্গে একটু উত্তর দিও। আমি দ্বিতীয় প্রশ্নটায় প্রথমে আসছি। প্রতাপরুদ্র দেবকে তার সেনাপতিদের মধ্যেও অনেকে ভালো চোখে দেখতেন না। তার কারণ হচ্ছে তার বৈষ্ণব ধর্মের প্রতি অতিরিক্ত আসক্তি, এবং কিছুটা হলেও শাসকের সিংহাসন থেকে তিনি অহিংসা নীতিটা পালন করার চেষ্টা করতেন। এবং সেই জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি বেশি হত্যাকাণ্ড পছন্দ করতেন না, এমনকি ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রেও তিনি সবসময় সেই সিদ্ধান্ত নিতেন না। অনেক বড় অপরাধীকেও তিনি অল্প শাস্তি দিয়েছেন, বা যেখানে দেশদ্রোহিতার মতো অপরাধ হচ্ছে, যেখানে তার মন্ত্রীরা, তার সেনাপতিরা, তার অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটররা, তারা যেখানে অপরাধীর মৃত্যুদণ্ড দাবি করছেন, সেখানেও তিনি মৃত্যুদণ্ড দিচ্ছেন না। এই রকম কিছু কিছু ঘটনা ঘটছে, এবং কেউ কেউ সরাসরিভাবে তাকে এই গজপতি সাম্রাজ্যের সামরিক দুর্বলতার জন্য দায়ী করেছেন। যেমন এই প্রতাপরুদ্রদেবের রাজত্বকালেই বিজয়নগর বারংবার আক্রমণ করছে, উড়িষ্যার বেশ কিছু অঞ্চল তারা দখল করে নিচ্ছে, উড়িষ্যার অরণ্য সম্পদ তারা নিয়ে চলে যাচ্ছে, উড়িষ্যার সামরিক বাহিনী বেশ কিছু ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ছে। এবং যখন ইসমাইল গাজী বা উড়িষ্যা আক্রমণ করছেন, তিনি কটক হয়ে পুরী পর্যন্ত অগ্রসর হচ্ছেন, তখনও আমরা দেখব যে প্রতাপরুদ্রদেব সরাসরি যুদ্ধের পথে যাচ্ছেন না, তিনি কিছুটা গেরিলা পদ্ধতি অনুসরণ করছেন, যাতে ক্ষয়ক্ষতি কম হয় সেই চেষ্টা করছেন। তো এই জন্য তার প্রতি একটা বিদ্বেষ তার প্রশাসনেরই অনেকের ছিল, এবং তাদের মধ্যে গোবিন্দ বিদ্যাধর একজন। এবং ভৈ বিদ্যাধর এমন একজন ছিলেন যিনি ওই যেটা হচ্ছে ধর্মীয় পরিচিতিকে তিনি সামরিক বাহিনীর সংগঠনের কাজে লাগাতে চেয়েছিলেন, যেখানেও প্রতাপরুদ্রদেব তাকে বাধা দেন। বা এই যে তার অনুগামী হরিচন্দনকে যখন আঘাত করা হলো, প্রতাপরুদ্রদেব আঘাতকারীকে শাস্তি দিলেন না। এই সব ঘটনাগুলো উড়িষ্যার সামরিক প্রশাসনের অনেকেই ভালো চোখে দেখেননি। ফলে গোপনে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছিল, যে তাকে প্রতাপরুদ্রদেবের বিরুদ্ধে, তিনি ষড়যন্ত্রের অংশীদার নন, তিনি ষড়যন্ত্রের শিকার। তাকে প্রশাসন থেকে সরিয়ে এমন কাউকে প্রশাসনে বসানো যিনি এই সব ব্যাপারগুলো অনেক বেশি রক্ষণশীল, যেটা বিদ্যাধর অবশ্যই, কারণ নইলে প্রতাপরুদ্রদেবের দুই পুত্রকে অতি দ্রুত সিংহাসন থেকে অপসারণ করে তিনি অত দ্রুত নিজেকে রাজা বলে
প্রমাণ করতে পারতেন না বা রাজা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারতেন না, কিন্তু সেটা তিনি করেছিলেন। অর্থাৎ তারকে সমর্থন করার একটা বড় জায়গা ছিল, প্রশাসনের একটা বড় অংশ ছিল যারা তাকে সমর্থন করত। প্রতাপ রুদ্রদেবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে, সেই ষড়যন্ত্র কোথাও শ্রীচৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধেও পরিচালিত হচ্ছে। এবার যে প্রথম অংশটা, রথযাত্রার সময় তার চোট পাওয়ার যে বিষয়টা, এটা ঐতিহাসিকভাবে কতটা সত্য সেটা নিয়ে তর্কযোগ্যভাবে থেকেই যায়, বিতর্ক থেকেই যায়। কিন্তু যদি তিনি চোট পেয়েও থাকেন, কারণ এটা আমাদের মনে রাখতে হবে যে রাজা স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, তার যে জীবন দর্শন, তাকে সমর্থন করছেন, তার যাতে কোনো রকম অসুবিধে না হয় সেটা তিনি দেখছেন। ফলে রাজার সঙ্গে সরাসরি তার যোগাযোগ না থাকলেও রাজা কিন্তু তার খোঁজ খবর নিচ্ছেন, তিনি কেমন আছেন না আছেন সেটা দেখছেন। এবং সেখানে তার অনুচর অনুগামীরা ছিল, সেরকম কবিরাজ বৈদ্য তার জন্য অবশ্যই প্রতাপরুদ্রদেব ব্যবস্থা করে দিতেন। এবং এই চোট থেকে তার মৃত্যু, এইটা কিন্তু তার অনুগামীদের মধ্যে কেউ পরবর্তীকালে বলেনি। এই তত্ত্বটা কোনোভাবে তৈরি হয়েছে পরবর্তীকালে, কিন্তু এই তত্ত্বটার কথা আমরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, শ্রীচৈতন্যের জীবনী নিয়ে যতগুলো প্রামাণ্য গ্রন্থ পরবর্তীকালে লেখা হয়েছে তার অনুচরদের মাধ্যমে, কেউ এটার উল্লেখ করেনি। এটা অন্য কোনো তৃতীয় সোর্স থেকে তৈরি হয়েছে। এবং এটা যে শ্রীচৈতন্যদেবের অন্তর্ধানের ক্ষেত্রে যতগুলো তত্ত্ব আছে তার মধ্যে সবার আগে বর্জনযোগ্য তত্ত্ব এটাই। হ্যাঁ, এটার অসারতা সম্পর্কে আরও একটা কথা বলা যায় যে জয়দেব মুখোপাধ্যায় যেভাবে তিনি গবেষণার অভ্যন্তরে প্রবেশ করছিলেন, যদি স্বাভাবিকভাবেই শ্রীচৈতন্যদেবের মৃত্যু হতো তাহলে দুটো বিষয়, এক হচ্ছে তার ওপর দেবত্ব তৈরি করার প্রবণতা থাকতো না, দুই জয়দেব মুখোপাধ্যায়ের কাহা গেলে তোমা পাইয়ের দ্বিতীয় খণ্ডের প্রকাশের আগেই তার কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার প্রবণতাও হতো না। তাহলে এটা তো একদম স্বাভাবিক মৃত্যু, চোট আঘাতের স্বাভাবিক মৃত্যু, আর পাঁচটা সাধারণ মানুষের মৃত্যু। তো এই আর পাঁচটা সাধারণ মানুষের মৃত্যু যদি শ্রীচৈতন্যদেবের হতো তাহলে তার বিরুদ্ধে চক্রান্তকারীদের তাকে নিয়ে কোনো সমস্যা হতো না, তাকে দেবতা তৈরি করতে হতো না। এই জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে যাওয়া, নীলাচলে বিলীন হয়ে যাওয়ার মতো অ্যাবসার্ড থিওরিগুলো তৈরি করতে হতো না, যে হ্যাঁ তো একজন সাধারণ মানুষ কদিনের জন্য এসেছিল, সাধারণ সন্ন্যাসী, চোট পেয়ে মরে গেছে। তাকে এই দেবতা বানানোই হলো এই কারণে, কারণ তার উপস্থিতি একজন সাধারণ সন্ন্যাসীর উপস্থিতির চেয়ে কিছু বেশি ছিল। এবং যেহেতু তিনি রাজার পৃষ্ঠপোষকতা পাচ্ছিলেন, ফলে সেই রাজাকে ক্ষমতাচ্যুত করতে গেলে রাজা যাকে তার রোল মডেল হিসেবে দেখছেন, যার অনুগামীর কথা প্রকাশ্যে স্বীকার করছেন, তাহলে তাকেও সরাতে হয়। সেই কারণেই এত সব জটিল হিসেব, তত্ত্ব, অঙ্ক। আমরা যে কথা সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের ক্ষেত্রেও বলতে পারি যে এত জটিল অঙ্ক, তিনি যদি মানে তন্ময়দা এই নিয়ে প্রচুর অনুষ্ঠান করেছেন, তাও এই প্রসঙ্গেও বিষয়টা একটু টেনে আনছি, যে তিনি যদি সত্যি ওই তাইহকুর বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যেতেন তাহলে এত জটিল তত্ত্বের কিন্তু কোনো প্রয়োজনই থাকতো না, হতোই না। সাধারণ মৃত্যু হলে এত ডিটেলিফিকেশনে বা এত ঘোর প্যাঁচে তত্ত্বে কেউ যেত না। গেছে এই কারণেই, কারণ এই তার অন্তর্ধান বলুন, তার মৃত্যু বলুন, সেই ঘটনায় স্বাভাবিকত্ব নেই, মৃত্যুটা অস্বাভাবিক। আরেকটা বিষয়, খুব উল্লেখযোগ্য বিষয়, এই যে তুমি বলছো ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে মেরে ফেলা হচ্ছে, যখন ডক্টর জয়দেব মুখোপাধ্যায় যখন লিখছেন এই বিষয়টা, তখন তো অনেক আধুনিক সময় আমরা প্রবেশ করছি। এবং সেটা পুরীতেই ঘটনাটা ঘটছে, জয়দেব মুখোপাধ্যায়কে আনন্দময়ী আশ্রমে মারা যাচ্ছে। সেটা নিয়ে পরবর্তীকালে কোনো রকম কেস বা কেন মারা গেলেন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়নি। আর দ্বিতীয় একটা প্রশ্ন, জয়দেব মুখোপাধ্যায় একটা প্রশ্ন তুলেছেন যে শ্রী চৈতন্য যদি মারা গিয়েই থাকেন, হ্যাঁ, তাহলে তার মরদেহ কোথায়? হ্যাঁ, এই প্রশ্নটা তিনি তুলেছিলেন। তো এইটা নিয়ে একটু বলো। যেটা জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর সেখানে কেস ফাইল দায়ের করা হয়েছিল, অস্বাভাবিক মৃত্যু হিসাবে কেস ফাইল দায়ের করা হয়েছিল। বেশ কিছু সময় সেই ফাইল ওপেনও ছিল, তদন্ত চলেওছে। তদন্তের সাপেক্ষে বেশ কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, তাদের বয়ানে অসঙ্গতির কথাও বলা হয়েছে, কিন্তু তারপর আস্তে আস্তে সব কিছু থিতিয়ে যায়। এবং
বর্তমান প্রজন্মের কাছে ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের নামটা কি খুব ভালোভাবে পৌঁছয়নি কিন্তু। এখন এখানেও কোনো ষড়যন্ত্র আছে কিনা বা আধ্যাত্মিকতার নামে কেউ কোথাও কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে কিনা সেটা বলা খুব মুশকিল। কিন্তু যেটা হয় আর কি, আমাদের দেশে যে বিষয়গুলো ঘটে থাকে, যে কোনো বিষয়ের সঙ্গে যদি ধর্মের বিষয়টা জড়িয়ে যায় তাহলে সেটা আরও জটিল হয়ে যায়, এবং সেই জটিলতার সঙ্গে সামাজিক রাজনৈতিক বিষয়বস্তুগুলোও জড়িয়ে যায়, এবং এই রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতা মেনটেন করতে গিয়ে কিছু কিছু বিষয় আছে যেগুলোকে রাষ্ট্রও এড়িয়ে যেতে চায়। তো সেই বিষয়গুলোর কোনো প্রভাব এক্ষেত্রে পড়েছে কিনা সেটাও বলা খুব মুশকিল। কিন্তু জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যু যে স্বাভাবিক নয় সেটা প্রমাণিত, সেটা যে কেস ফাইল দায়ের করা হয়েছিল সেখানেই সেটার সুস্পষ্ট উল্লেখ ছিল। এবং তিনি যদি তর্কের খাতিরে যদি এটাকে সুইসাইড হিসেবে ধরে নেওয়া যায়, যদিও এটা মানে যে লক্ষণগুলো পাওয়া গেছে ফরেন্সিক টেস্টের পর কোনোভাবেই সেটাকে সুইসাইড বলা যায় না, কিন্তু 1995 সালের 17 এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল সেটাকে যদি তর্কের খাতিরে সুইসাইড যদি বলাও হয় তাহলে দুটো প্রশ্ন, তার মাকেও কেন সুইসাইড করতে হবে? আর প্রথম কথা হচ্ছে সুইসাইড যদি তিনি করেন তার মোটিভটা কি? মানুষের তো সুইসাইডের একটা মোটিভ থাকবে, এক্ষেত্রে মোটিভ কি? যে লোকটা দুদিন আগে পর্যন্ত বলছে যে আমি আমার গবেষণার কাজ অনেক দূর এগিয়ে গেছি, আমার পরবর্তী খণ্ড খুব দ্রুত প্রকাশ করার কথা চিন্তা করছি, সে হঠাৎ করে কানারাত্রিরে সুইসাইড করতে যাবে কেন? তৃতীয় প্রশ্ন, তাহলে তার পাণ্ডুলিপিটা কোথায় গেল? পাণ্ডুলিপিটা কই? বাকি অংশের পাণ্ডুলিপিটা কই? কাজেই তার কণ্ঠস্বরও বন্ধ করে দেওয়া হয়েছে। যেভাবেই হোক, যারাই থাকুক না কেন এর পেছনে, তার কণ্ঠস্বর বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কণ্ঠস্বরটা এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে, যদি কোনোভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর মৃত্যু হত্যাকাণ্ড প্রমাণ হয়ে যায়, একদম আক্ষরিক অর্থে হাতে কলমে প্রমাণ হয়ে যায়, তাহলে ইতিহাসের অনেক ঘটনাই উল্টে পাল্টে যাবে এবং বলা যায় না তার প্রভাব আভ্যন্তরীণ অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্কের উপরও পড়তে পারে। তো সেই কারণে পরবর্তীকালে এই বিষয়টাকে খুব বেশি ক্যারি ফরওয়ার্ড করা হয়নি, কেস ফাইল ক্লোজ করে দেওয়া হয়। খুব রিসেন্টলি প্রতীচি পাবলিকেশন যখন তার কাহা গেলে তোমা পাই এই বইটির প্রথম খণ্ড, যেটিও কিন্তু মাঝখানে আউট অফ প্রিন্ট হয়ে গিয়েছিল, পাওয়া যাচ্ছিল না, আউট অফ প্রিন্ট হয়ে গিয়েছিল, আমি যদি খুব ভুল না হই 2015 সালে এর পরবর্তী একটি এডিশন কিছু অদল বদল করে, আগের এডিশনের থেকে 79-এর এডিশনের থেকে কিছুটা অদল বদল করে প্রতীচি প্রকাশন প্রকাশ করে, এবং লেটেস্ট যে খণ্ডটা অ্যাভেলেবেল রয়েছে, যার পিডিএফও পাওয়া যায়, সেই খণ্ডটা প্রকাশিত হয়েছিল 2021 সালে। তারপর থেকেই কিন্তু আবার এই শ্রীচৈতন্য মহাপ্রভুর হত্যাকাণ্ড, শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের ভূমিকা, তার যে প্রাচ্য দর্শন, এই বিষয়গুলো কিন্তু তারপরই আবার ফিরে আসে। এবং তার যে দ্বিতীয় বইটা ছিল, হ্যাঁ, খ্যাপা খুঁজে ফেরে, এই বইটাও কিন্তু বহুদিন মানে ছিল না, উপলব্ধি ছিল না। তারপর 3টে খণ্ডে, এটা একটা অখণ্ড সংস্করণ হিসেবে প্রথমে ছিল, তারপর 3টি খণ্ড হিসেবে কিন্তু এখন বইটা আবার অ্যাভেলেবেল হয়েছে। এবং সেই কারণেই এই বিষয়টার মধ্যে যে অস্বাভাবিকত্ব গোড়া থেকেই রয়েছে, সেই 16 শতক থেকে আজকে 21 শতক পর্যন্ত গোটা বিষয়টাই এই দুটো মানুষ যে একটা ষড়যন্ত্রের শিকার, এবং তাদের উভয়ের অন্তর্ধান মৃত্যু দুটোই অস্বাভাবিক ঘটনা, সেইটা কিন্তু দ্বিধাহীনভাবে বোধহয় আমরা এখন বলতে পারি, মানে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তথ্য প্রমাণ সব কিছু দেখে। 1995 সালে মন্দিরের গর্ভগৃহ থেকে একটি নরকঙ্কাল পাওয়া যায়। হ্যাঁ, তো সেখানের সঙ্গে শ্রী চৈতন্যের কি কোনো যোগসূত্র রয়েছে? এক, দ্বিতীয় হচ্ছে পুরীর পাণ্ডারা যারা চৈতন্যদেবের ওপর শোনা যায় যে ক্ষুব্ধ ছিলেন, প্রচণ্ড পরিমাণ ক্ষুব্ধ ছিলেন, এই রাগের কারণটা কি? রাগের কারণটা আমি আগেই বলেছি যে চৈতন্যদেব কোনো রকম বিভেদেরকে সমর্থন করতেন না। আর দ্বিতীয়ত হচ্ছে গোবিন্দ বিদ্যাধর, ভৈ বিদ্যাধর তার বিরুদ্ধে ছিলেন, যে ভৈ বিদ্যাধরকে পুরীর পাণ্ডারা মনে করতেন যে তিনি হচ্ছেন তাদের রক্ষাকর্তা, যেহেতু তিনি জগন্নাথের মূর্তিকে বাঁচিয়েছিলেন এই তুর্কি আক্রমণের হাত থেকে।
তো সেই কারণে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর যে সবাইকে সাথে নিয়ে চলা, রথের রশিতে সবার টান দেওয়ার যে অধিকার রয়েছে, সেখানে কোনো ব্রাহ্মণ্যবাদ বা বিধিনিষেধ না মানা, এই বিষয়গুলোই সনাতনপন্থীদের, রক্ষণশীলপন্থীদের তাদের বিরুদ্ধে নিয়ে গিয়েছিল। এবং বিদ্যাধরের রাজনৈতিক অবস্থানও তাদেরকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলেছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে। এবং মানে তার বিরুদ্ধে যে একটা গোপন চক্রান্ত তৈরি হচ্ছে, সেটা তো এদের নানা রকম বক্তব্য থেকেই বোঝা যায়। অথচ তার মৃত্যুর পর সবাই একসাথে বলে উঠলো, না না, উনি বিলীন হয়ে গেছেন, উনি ঈশ্বর ছিলেন, ঈশ্বরের মধ্যেই বিলীন হয়ে গেছেন। যাকে এত মানে অপছন্দ, যার মন্দিরে ঢোকার ক্ষেত্রেও বাধা সৃষ্টি তারা করার চেষ্টা করেছিলেন, রাজার অবস্থানের জন্য করতে পারেননি, তো তার এই দেবত্ব অর্জনে সবাই এত গদগদ হয়ে বিগলিত হয়ে মেনে নিল। এটার থেকেই তো বোঝা যায় যে ডাল মে কুচ কালা হয়। আর নরকঙ্কালের যে বিষয়বস্তুটি, আমি এই বিষয়টা জানি না যে এই নরকঙ্কালের ফরেন্সিক টেস্টের রিপোর্ট এক্স্যাক্টলি কী এসেছিল, এটা আমার জানা নেই। এবং আমার যতদূর মনে হয় এই নরকঙ্কালের কোনো ফরেন্সিক টেস্টের কোনো রিপোর্ট উড়িষ্যা সরকার প্রকাশ করেনি, আমি যতদূর জানি। কারণ সেই রিপোর্ট যদি প্রকাশ হতো তাহলে হয়তো সেই রিপোর্ট প্রকাশ্যে এলে সেটা সম্পর্কে হয়তো কিছু হলেও তথ্য পাওয়া যেত, কিন্তু কোনো তথ্য কিন্তু নেই। আমি জানি না অন্য কেউ এই বিষয়ে কিছু জানেন কি না। যদি জানেন, আমি এই চ্যানেলের মাধ্যমে আবেদন রাখবো যে এই বিষয়ে যদি কেউ বিস্তারিতভাবে কোনো কিছু জানেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানতে সাহায্য করবেন। আমরাও সমৃদ্ধ হব, কারণ সঙ্গে তন্ময় চ্যানেল সবসময়ই একটা মুক্ত চিন্তাকে প্রসারিত করে এবং আমরাও সমৃদ্ধ হতে চাই, আমরাও শিখতে চাই, শেখার কোনো শেষ নেই। তো এই বিষয়ে যদি কেউ কিছু জানেন আমাদেরকে অবশ্যই জানাবেন। তবে আমার কাছে এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য নেই, ফলে ওই নরকঙ্কালটি কার বা কোন সময়ের কার, এইটা বলা খুব মুশকিল। যে মন্দিরের গর্ভগৃহে যে নরকঙ্কালটি রয়েছে সেটি ষোড়শ শতকের কিনা বা তার পরের কিনা, সেটা একমাত্র ওই ফরেন্সিক রিপোর্টই কিন্তু বলতে পারবে। সেই রিপোর্টটা যদি কোনো কারণে পাবলিশ হয়ে থাকে তাহলে হয়তো সেখানে তার উল্লেখ পাওয়া যাবে, আর কি। যদি না হয়ে থাকে কিছু করার নেই। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটা মত অনুসারে, যে মতটা আমি মানে সম্পূর্ণ পড়ছি, যে মতটা বলা হচ্ছে, একটা মত অনুসারে চৈতন্যদেব অবশ্যই গোবিন্দ বিদ্যাধরের ভাইয়ের হাতে বন্দী হয়েছিলেন, ঠিকই, কিন্তু দক্ষিণ ভারতীয় সেনারা চৈতন্যকে উদ্ধার করে। পরবর্তী সময়ে চৈতন্য উদ্ধার পেয়ে বর্ধমান জেলার এক গ্রামে এক আশ্রমের প্রধান সন্ন্যাসী হিসেবে ছদ্মবেশে বাকি জীবন কাটান। এ ব্যাপারে কিছু কি জানা যায়? কারণ ত্রিদীপ চট্টোপাধ্যায়ের একটি জীবনী উপন্যাস, সেটা হচ্ছে আলোর মানুষ, হ্যাঁ, গলার স্বর শুনে নাকি চৈতন্যকে আইডেন্টিফাই করা যায়। এটা একটা উপন্যাসের অংশ, এটা নিয়ে একটু কিছু বলো। আর এর মধ্যে যে ঐতিহাসিক সত্যটা উঠে এসছে সেটা হচ্ছে যে ওই দাক্ষিণাত্যের সেনাদের কথা, বিজয়নগরের সেনাদের কথা। অর্থাৎ যে প্রসঙ্গটা আমি প্রথমেই বলেছিলাম যে বিজয়নগরের সঙ্গে বাংলার একটা গোপন আঁতাত তৈরি হয়েছিল, সেই আঁতাতের প্রসঙ্গটা কিন্তু এখানে উঠে এসছে। এবং এই আঁতাতের জন্যই কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুকে সন্দেহের চোখে দেখা হচ্ছিল এবং তার অনুগামীদের সন্দেহের চোখে দেখা হচ্ছিল যে বিজয়নগর কোথাও বাংলার সঙ্গে যোগাযোগ রেখেছে এবং উভয়ে সাঁড়াশি আক্রমণ করে উড়িষ্যার গজপতি সাম্রাজ্যকে ধ্বংস করতে চাইছে। কিন্তু এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ ডেফিনেটলি নেই। যেটা স্বরূপ দামোদর বা যেটা বৈষ্ণব দাস, তারা যেটুকুনি বলেছেন যে তারা মৃতদেহ দর্শন করেছেন। এবার তিনি মৃতদেহ ছিলেন নাকি ভয়ঙ্করভাবে আহত ছিলেন সেটা তো তারা তখন টেস্ট করে দেখেননি, কারণ তখন তারাই আক্রান্ত হয়েছে। ফলে ওইখান থেকে, এবং তারা জ্ঞান ফিরে পাওয়ার পর আর শ্রীচৈতন্যদেবকে দেখতে পায়নি, ফলে তাকে হত্যা করে তার দেহ সরিয়ে দেওয়া হলো। যেটা তন্ময়দা বলেন যে দেহটা কোথায় গেল, যে প্রশ্ন জয়দেব মুখোপাধ্যায় করেছিলেন একটু আগেই, তন্ময়দা যে প্রশ্নটা করলেন যে দেহটা কোথায় গেল, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ইতিহাসে এরকম বহু মানুষের দেহ নিয়ে আমাদের যেটা হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আলেকজান্ডারের দেহ কোথায়, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। চেঙ্গিস খানের দেহ কোথায়, প্রশ্নবোধক রয়েছে। তেমনি এরা যোদ্ধা ছিলেন, সাম্রাজ্য বিজেতা ছিলেন, কিন্তু হৃদয় বিজেতা শ্রীচৈতন্য মহাপ্রভু বা ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুভাষচন্দ্র বসু, তাদের দেহ কোথায়? এই দেহ পাওয়া যায়নি। দেহ পাওয়া গেলে তো সেই দেহের বা তার নরকঙ্কালও যদি পাওয়া যেত, তার ফরেন্সিক টেস্টের রিপোর্ট প্রমাণ করে দিতে পারতো কী হয়েছিল। এখন আমাদের ফরেন্সিক বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে, বহু বছর আগে ঘটে যাওয়া ঘটনা আমরা সেই
হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারোতে প্রাপ্ত যে করটিগুলো রয়েছে, সেই করটিগুলোর আঘাতের চিহ্ন দেখে ফরেন্সিক বলে দিচ্ছে যে কিভাবে তাদের মৃত্যু হয়েছিল, কী রকম অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়েছিল, সেটা কোন পার্টিকেলে তৈরি। তো সেক্ষেত্রে 16 শতকে মৃত একজন ব্যক্তির দেহ যদি পাওয়া যেত তাহলে তো রহস্য উদ্ঘাটিত। দেহ না পাওয়া গেলেই তো রহস্য থাকে। সেই জন্য মানে এই দেহ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আরও কত গবেষণার প্রয়োজন আছে আমি বলতে পারবো না, কিন্তু এই দেহ ফিরে পাওয়ার, হয়তো দেহ নষ্ট করে দেওয়া হয়েছে, নেই হয়তো। তবে এই যে দাক্ষিণাত্যের সেনাদের দ্বারা বা বিজয়নগরের সেনাদের দ্বারা মহাপ্রভুকে উদ্ধারের যে কনসেপ্ট এবং তাকে বাংলায় ফিরিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এটাও মানে প্রমাণ অভাবে তো সরাসরি কিছু বলা যায় না, এটার সপক্ষে কোনো প্রমাণ নেই। এবং দেখুন কি অদ্ভুত মিল, এই যে গুমনামি বাবা বলুন বা আর যেসব সন্ন্যাসীদের কথা, এরাও কেউ কোনোদিন স্বীকার করেনি আমি সুভাষচন্দ্র বসু। এবার বর্ধমানে যে সন্ন্যাসীর কথা বলা হচ্ছে, তিনিও কোনোদিন বলেননি আমি চৈতন্য, শ্রী চৈতন্য মহাপ্রভু। কেন বলছেন না এনারা? সে যত রকমের থিওরি এসছে, পুরো বিষয়টা কিন্তু আরও জটিল থেকে জটিল হয়ে গেছে, অন্তর্ধান রহস্য আরও কুহেলিকায় চলে গেছে। তবে যেটা অ্যাকাডেমিশিয়ান হিসেবে ডেফিনেটলি আমি বলতে পারি, ওই বিলীন হয়ে যাওয়ার তত্ত্বটা সর্বৈবভাবে অসত্য। ওটা একটা ক্রিয়েটেড মিথ, যেটা দেবত্ব আরোপ করার জন্য শুধুমাত্র তৈরি করা হয়েছিল। এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর স্বাভাবিক মৃত্যুর তত্ত্বটাও একইভাবে বর্জনীয়। স্বাভাবিক মৃত্যু যদি হয়ে থাকতো তাহলে তাই নিয়ে এত জলঘোলা হতো না। সুন্দর বললে। শেষ প্রশ্ন একদম, সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত আকারে জানতে চাইব শ্রীচৈতন্যদেবের অবদান এবং তার ভবিষ্যৎ গুরুত্ব। আমরা সবাই জানি ওনার পরিবার সিলেট থেকে, বর্তমান বাংলাদেশের সিলেট বা শ্রীহট্ট থেকে নদিয়ার নবদ্বীপে এসেছিল। নবদ্বীপ আমারও পিতৃভূমি, আমার পিতৃপুরুষ সেখান থেকেই এসেছেন। আমার বাবা জ্যাঠা নবদ্বীপেই বড় হয়েছেন, বড় চাকরি সূত্রে তারা এখানে এসছেন। তারও আগে আমার পূর্বপুরুষ যারা ছিলেন সবাই নবদ্বীপেই ছিলেন। তো নবদ্বীপের সঙ্গে আমার যোগাযোগ একদম আত্মার, পিতৃভূমির যোগাযোগ। এবং সেই জায়গা থেকে সেখানে যেটুকুনি যা দেখেছি, বুঝেছি, বোঝার চেষ্টা করেছি সেখানকার পরিবেশ সম্পর্কে, এবং পরবর্তীকালে ইতিহাসের ছাত্র হিসেবে পঠন পাঠন করতে গিয়ে যা দেখেছি, যে আমরা যে সময়ের কথা বলছি, শ্রীচৈতন্যদেবের বিশ্বম্ভর মিশ্র হিসেবে জন্ম, নিমাই পণ্ডিত হিসেবে তার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের সঙ্গে বেড়ে ওঠা, সেই সময়কালে নবদ্বীপ ভারতবর্ষের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্র, যেখানকার পণ্ডিতদের সারা ভারতবর্ষে সম্ভ্রমের চোখে দেখত। এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চুয়াচন্দন বলে যে উপন্যাসটি রয়েছে, তার পটভূমি নবদ্বীপ, এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আমরা নিমাই পণ্ডিতকে দেখতে পাচ্ছি। তো তার থেকেও আমরা জানতে পারবো যে নবদ্বীপে উত্তর ভারত থেকে বহু পণ্ডিতরা আসতেন, এবং ঐতিহাসিকভাবেও এটা সত্যি। কেশব মিশ্র, কেশব কাশ্মীরি, যাদের সঙ্গে নিমাই পণ্ডিত বা বিশ্বম্ভর মিশ্রের তর্ক আলোচনা হয়েছে, এগুলো তো সুবিখ্যাত জিনিস। তারা নবদ্বীপের ঘাটে আসতেন, এসেই তারা প্রথমে যেটা করতেন, চ্যালেঞ্জ করতেন যে দেখি এখানে কে কোন পণ্ডিত আছে, আমাদের সঙ্গে তর্ক আলোচনায় আসুক। এবং বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নবদ্বীপের পণ্ডিতরা বিজয়ী হচ্ছেন। আবার সেখানে এই এত মানুষের আনাগোনার কারণে যারা দাক্ষিণাত্য থেকে বাণিজ্যের জন্য আসছেন, উত্তর ভারতের দিকে যাচ্ছেন, তাদের অনেকেই নবদ্বীপে বাণিজ্য তরী হোল্ড করতেন, বহু সদাগর এখানে আসতো। তো সেই কারণে নবদ্বীপ একটা শিক্ষাকেন্দ্র, একটা ভালো বাজার, বাংলার একটা গুরুত্বপূর্ণ নগর শহর হিসেবে গড়ে উঠেছিল। তো সেইখানে শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি তার পূর্ব জীবনে বিশ্বম্ভর মিশ্র হিসেবে সাংসারিক জীবন পালন করেছেন, শিক্ষাদান করেছেন, আর 5 জন মানুষের মতো তার আত্মীয় বন্ধুদের পাশে দাঁড়িয়েছেন। এবং সেখান থেকেই তার যেটা মনে হয় যে কেন এই ভেদাভেদ, কেন এই মানুষে মানুষে ভেদাভেদ। তো এই যে তিনি তার এই যে শাস্ত্র অধ্যয়ন আলোচনা, তার মাধ্যমে তিনি যেটা উপলব্ধি করলেন, তিনি যেটা বুঝলেন যে শাস্ত্রে কোথাও কোনো ভেদাভেদের কথা বলা নেই। যে বৈষ্ণব আদর্শে তিনি অনুপ্রাণিত হলেন, যে কৃষ্ণ প্রেম, যে কীর্তনের মাধ্যমে তিনি তার বক্তব্য প্রচার করতে চাইলেন, তার মূল কথা হচ্ছে মানুষে মানুষে তো ভেদাভেদ কোথাও নেই। তো কিসের ভিত্তিতে এই ভেদাভেদ? তো এই ভেদাভেদকে বর্জন করার জন্যই তিনি আধ্যাত্মিকতার আশ্রয় নিলেন। কারণ আমাদের সেই সময়টা বুঝতে হবে। সেই সময়ে
পঞ্চদশ শতকের শেষ এবং ষোড়শ শতকের শুরুতে দাঁড়িয়ে কোনো একটা দর্শনকে অবলম্বন করে আমাকে যদি উদারনৈতিক আদর্শবাদের কথা বলতে হয়, তাহলে মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে আধ্যাত্মিক দর্শন। তো শ্রীচৈতন্য সন্ন্যাস গ্রহণ করলেন, তিনি বিশ্বম্বর মিশ্র থেকে সন্ন্যাস গ্রহণ করলে শ্রীচৈতন্য দেব হলেন। তার ভক্তদের কাছে তিনি মহাপ্রভু হিসাবে খ্যাত হলেন, তার ভূমিকার জন্য, তার ক্রিয়াকর্মের জন্য, তার স্বভাবের জন্য তিনি মহাপ্রভু হিসেবে তারা তাকে অ্যাকসেপ্ট করে নিল, তাদের আধ্যাত্মিক গুরু হিসেবে মানুষ তাকে অ্যাকসেপ্ট করলো। এবং তিনি চাইলেন কি এইটা শুধুমাত্র বাংলার মধ্যে বা নবদ্বীপের মধ্যে না ছড়িয়ে সর্বত্র ছড়িয়ে দিতে। তিনি গৌড়ে গেলেন, তারপর তিনি উড়িষ্যায় গেলেন। তো এইভাবে আমরা দেখব তার উদ্দেশ্য ছিল যতদূর সম্ভব একে ছড়িয়ে দেওয়া যায়। এবং অ্যাকচুয়ালি তিনি একজন সমাজ সংস্কারক। আধ্যাত্মিকতাকে সামনে রেখে ধর্ম সংস্কার বা ভক্তি আদর্শ প্রসারের মাধ্যমে তিনি যেটা করেছিলেন সেটা অ্যাকচুয়ালি সমাজ সংস্কার। এবং তার উদ্দেশ্য ছিল এই, তার এমন কোথাও উদ্দেশ্য ছিল না নিজের নাম প্রচার করা। তার উদ্দেশ্য ছিল এই সমাজধর্মী মানবতাবাদী আদর্শকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। পঞ্চদশ ষোড়শ শতকে সারা পৃথিবী জুড়ে পঞ্চদশ ষোড়শ শতকে মানবতাবাদী আদর্শ উঠেছে। ইউরোপেও আমরা দেখব নবজাগরণ হয়েছে, রনেসাঁ হয়েছে, পুনর্জাগরণ হয়েছে। তো ভারতবর্ষেও এটাও এক ধরনের পুনর্জাগরণ আমরা বলতে পারি, এটাকেও এক ধরনের আমরা আধ্যাত্মিক রনেসাঁ বলতে পারি, যেটা এই সময় ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলনের বহু প্রতিকৃত করেছিলেন, যেটা কবির করেছেন, গুরু নানক করেছেন, মীরাবাই করেছেন, বল্লভাচার্য করেছেন, পরবর্তীকালে সুরদাস করেছেন, তুকারাম করেছেন, তুলসীদাস করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুও তারই একটা অংশ এবং পূর্ব ভারতে তার এই আদর্শটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সুফি সাধকদের মধ্যেও আমরা দেখব নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি, চিশতি সুরাবর্দী সম্প্রদায়ের অনেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন। তো এটা দুটো জিনিস তৈরি করেছিল। একটা হচ্ছে মানুষের সহিষ্ণুতা বাড়িয়েছিল, মানুষের এই বিভেদের প্রবণতাকে কমিয়ে এনেছিল। কারণ এরা কাউকে তাদের বক্তব্য প্রচার করার জন্য বা কারো কাছে নিজেদের আদর্শকে প্রচার করার জন্য এরা তার জন্মবৃত্তান্ত সাম্প্রদায়িক পরিচিতি দেখতেন না, কেউই দেখতেন না। কবিরও দেখেননি, নানকও দেখেননি, শ্রীচৈতন্যও দেখেননি, মীরাবাইও দেখেননি। তো সেই কারণে মানুষের কাছাকাছি আসা খুব সুবিধা হয়েছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছিল। এবং যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঢেউ দেখবো আমরা ইংরেজ আমল পর্যন্ত চলছে। যতদিন না ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন কোনো রকম সাম্প্রদায়িক ইস্যু তৈরি করছে, তার আগে পর্যন্ত ভারতবর্ষে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস নেই। এবং দ্বিতীয় কথা, মিশ্র ভারতীয় সংস্কৃতি। আমরা এটা অস্বীকার করতে পারি না যে আমাদের ভারতবর্ষীয় সংস্কৃতি মিশ্র সংস্কৃতি। এই মিশ্র ইন্দো ইসলামীয় মধ্যযুগীয় ভারতীয় সংস্কৃতি তৈরি করেছে এই ভক্তি এবং সুফি আন্দোলন, যার অন্যতম কাণ্ডারি শ্রী চৈতন্য মহাপ্রভু। এবং তার এই আদর্শই আমরা দেখব পরবর্তীকালে, সেটা তার দেবত্ব লাভের মধ্যে দিয়েই হোক বা যেভাবেই হোক, পরবর্তীকালে আসাম, মণিপুর হয়ে উত্তর পূর্ব ভারতেও ছড়িয়ে পড়ছে। আজকে খুব সত্যি কথা, ভারতবর্ষের স্বাধীনতার আগে যেটা বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কিন্তু সেই সাম্প্রদায়িক দাঙ্গা খুব তাড়াতাড়ি থিতিয়েও গেছে বাংলায়। পশ্চিম ভারতে, পশ্চিম পাঞ্জাবে যেটা একটা মারাত্মক রক্তক্ষয়ী জায়গায় পৌঁছে গেছিল, বাংলাতেও প্রচুর নিরীহ মানুষের প্রাণ গেছে, প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এসছেন, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তাও দ্রুত থিতিয়ে গেছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বা ফিরিয়ে আনার ক্ষেত্রে এখনও কিন্তু একজন প্যারামিটার হিসেবে যদি আমরা কাউকে দেখি, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। অবশ্যই খুব সুন্দর একটা আলোচনা শুনলাম, যার সঙ্গে যুক্তি পরতে পরতে রয়েছে। দেবাশিস, তোমাকে অনেক ধন্যবাদ, এতটা সময় দিলে আমাদেরকে। সঙ্গে তন্ময় চ্যানেলে যখনই তোমাকে ডাকা হয় তুমি তখন আসো, সময় দাও, অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ আমার তন্ময়দাকে দেওয়া উচিত, কারণ সঙ্গে তন্ময় ইউটিউব চ্যানেলটি একটি অত্যন্ত বৌদ্ধিক চ্যানেল এবং এখানে আমি এই চ্যানেলের একজন নিয়মিত দর্শক। হয়তো সবসময় কাজের চাপে হয়তো ইমিডিয়েটলি সব ইন্টারভিউ শুনতে পাই না, কিন্তু অবশ্যই শুনি। এমন কোনো ইন্টারভিউ নেই এই চ্যানেলে যেটা এসছে অথচ আমি শুনিনি, এমন কোনো ইন্টারভিউ নেই। ভীষণ রকমভাবে এখানে যারা আসেন তারা ভীষণ রকমভাবে তারা জ্ঞানী মানুষ, বিদগ্ধ মানুষ, তাদের থেকে অনেক কিছু শেখার আছে, সমৃদ্ধ হই। এবং যারা এই চ্যানেল দেখেন, এই চ্যানেলে যারা কমেন্ট করেন, তাদের মধ্যেও আমরা অনেক জ্ঞানী বিদগ্ধ মানুষকে পাই, যাদের প্রস্তাব থেকেও আমরা সমৃদ্ধ হই। তো সঙ্গে তন্ময় চ্যানেলে আসতে পারাটা আমি ভীষণ রকমভাবে একটা সৌভাগ্য বলে মনে করি এবং তন্ময়দাকে এই কারণে ধন্যবাদ যে আমাকে বারবার এই সঙ্গে তন্ময় চ্যানেলে এসে আমার কিছু বক্তব্য রাখতে দেওয়ার সুযোগ করে দেন। তো সেই জন্য
সঙ্গে তন্ময় চ্যানেলকে ধন্যবাদ, তন্ময়দাকে অনেক ধন্যবাদ, এবং যারা সঙ্গে তন্ময় চ্যানেলের সঙ্গে রয়েছেন সবাইকে নববর্ষের, ইংরেজি নববর্ষের অনেক অনেক অভিনন্দন।